والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ এই সভা সমাবেশ করছি। সারা পৃথিবীর মুসলিম আজ গর্জে উঠেছে। পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সপ্তাহব্যাপী এই জায়নিজমের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ওই জায়নিজমকে বলে দিতে চাই, বাংলাদেশ থেকে লক্ষ কোটি তৌহিদি জনতা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে আমরা বলছি, ওই ফিলিস্তিনে যদি এই জায়নিজম তোমরা বোমা নিক্ষেপ করো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেভাবে ধ্বংস করে দিবেন যেভাবে আবাবিল পাখি তিনি ভয়ঙ্কর আপনার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। মুসলমানরা আজ চেতনা ভুলে গিয়েছে। এই আল-আকসা জেরুজালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি। এই আল-আকসার প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পরবর্তী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এই জেরুজালেম এবং আল-আকসা তৈরি হয়েছিল। সুতরাং মুসলমানদের এই পুরাতন আবাসভূমি থেকে যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য, বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে, তোমরা জেনে রাখো, আমাদের গায়ে রক্ত থাকা, বন্ধু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আজ পর্যন্ত 2 বছর পরে অনবরত বোমা নিক্ষেপ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছিল তথা টোটাল ইউরোপে, তার চাইতে বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে ছোট এই গাজার স্তূপে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 50,523 জন শিশু, দুর্বল নারী সহ মানুষেরা মারা গিয়েছে। যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে গিয়েছে। পাখি হয়ে জান্নাতে তারা উড়ে বেড়াচ্ছে। ইসরায়েলের কাছে বলতে চাই, আমাদের মা বোনেরা যারা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের বক্তব্য হলো, আমরা জন্মগ্রহণ করি মৃত্যুবরণ করার জন্যই, আমরা বাঁচার জন্য জন্মগ্রহণ করি না। সুতরাং হত্যা যজ্ঞ চালিয়ে মুসলমানদেরকে তাদের ভূমি থেকে বিতাড়িত করা সম্ভব নয়। অচিরেই তোমাদেরকে এই ভূমি ছাড়তে হবে। আমরা দেখেছি নিকৃষ্টভাবে ঈদের দিন, পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসরায়েল কোন রাষ্ট্র নয়। ইটস নট এ স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। They are committing genocide. It's the killing. We strongly condemn about this thing, killing. প্রিয় বন্ধুগণ, ইসরায়েল রাষ্ট্রকে যারা সহযোগিতা করছে, আমরা দেখতে পাচ্ছি মানবতার ধ্বজাধারী গণতন্ত্রকে তারা অন করে নাকি। সেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেই ডোনাল্ড ট্রাম্প এই 22 যখন ক্ষমতায় আসীন হয়েছে, এরপরে এই মানুষদের উপরে আরো বেশি চুক্তি লঙ্ঘন করে এই জায়নিজমরা তারা হামলা করে চলছে। ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, পৃথিবীর মুসলিম উম্মাহকে তারা আনদেশ করার জন্য চক্রান্ত করছে। আমরা বলছি, তোমরা এহেন কর্মকাণ্ড থেকে বিরত যদি না হও, আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেবো ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। আমরা আমেরিকা অথবা যারা রয়েছে এই জায়নিজমের সহযোদ্ধা, সহযোগী, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো
হয়ে আছে। হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছে, আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র এই পৃথিবীর এই জায়গাটিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে, গাজাই শুধু অন্যের দখলে রয়েছে। বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে, আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে। ভাইয়েরা, আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ থেকে আমাদের প্রতিবাদ জানাই। যারা ইহুদি রাষ্ট্রের আশেপাশে বসবাস করছে সেই রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাই, তাদেরকে বয়কট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পৃথিবীর ন্যাচারাল রিসোর্সের 60% দান করেছে। আল্লাহর এই সম্পদগুলো আপনারা মুসলিম উম্মাহের দুর্দিনে অবশ্যই কাজে লাগাবেন, এটা আমাদের আশা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। হে রাব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। আল্লাহ, এই দুর্বল নারী শিশুরা তোমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলাহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি সাহায্যকারী তাদের কাছে পাঠাও। হে রব্বুল আলামিন, মুক্তিকামী সংগঠন হামাসের শক্তিমত্তাকে তুমি বাড়িয়ে দাও, সকল বর্বকে তুমি খর্ব করে দাও, তাদের অস্ত্রগুলোকে তুমি তেমনিভাবে ধ্বংস করে দাও যেমনিভাবে তুমি আহজাবের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে। তুমি কোরআনে বলেছো, ওয়ানজালা জুনুদান লাম তারাহা, আমি এমন সেনাবাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না। রব্বুল আলামিন মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ রাব্বুল